আমরা নিজেদের অজান্তে বহুভাবে শিরক করে থাকি, কথায়, কাজে, এমনকি চিন্তাতেও। একটু সহজভাবে বলি, ধরেন আপনার দুটো সন্তান আছে। বাবা মা হিসেবে তাদের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত। আপনি প্রায় ভাবেন যে আপনার অবর্তমানে আপনার বাচ্চাদের কি হবে, তাদের ভবিষ্যৎ গড়ার চিন্তা করেন। আপনার মাথায় এমন ভাবনা কাজ করতে থাকে, এমন যদি সন্তানদের জন্য একটা ফ্ল্যাট আর কিছু সম্পদ রেখে যেতে পারি, তাহলে আর কোনো টেনশন নেই। আসলেই কি তাই? সত্যি কি আর কোনো টেনশন নেই? দেখেন, নিজের অজান্তেই আপনার চিন্তায় শিরক হচ্ছে। আপনার ভরসা ওই টাকা কিংবা ফ্ল্যাটের উপর, সম্পূর্ণ আল্লাহর উপর নয় কিন্তু। অথচ আপনি নিজেকে বিশ্বাসী বলে দাবি করেন। আমি কি রিজিকের মালিক? রিজিকের মালিক তো ওই একজনই। বরং আমাদের কাজ সন্তানকে সুশিক্ষা দেয়া, ভ্যালুস শেখানো, সফলতার প্রকৃত মানে শেখানো। এটাই তো। আমাদের অবর্তমানে তারা যেন ঠকবাজ না হয়, যেন একটা হালাল জীবন যাপন করতে পারে, ভালো মানুষ হিসেবে যেন বেঁচে থাকে, এবং তাদের লাইফে তারা যেন ইসলাম প্র্যাকটিস করতে পারে, সেই চেষ্টাটুকু করা উচিত। তাদের জন্য দোয়া করা উচিত আমাদের। একবার গভীরভাবে ভেবে দেখুন, আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখনই তার বাবা ইন্তেকাল করেন। জন্মের 5 বছর পর মাও ছেড়ে জানি হলোক। কিছুদিন পর তার দাদাও পৃথিবী ছেড়ে চলে যান। তারপরেও কিন্তু তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে উঠলেন পৃথিবীর এ যাবৎকালের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সিয়াল লিডার। মহান আল্লাহ কিন্তু সব ক্ষমা করেন, শুধু একমাত্র শিরক ছাড়া। সূরা ফাতিহায় আমরা সব সময় যে 4 নম্বর আয়াতটি পড়ি, তার অর্থ জানেন তো? তার অর্থ হচ্ছে, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। কেবল পড়লেই হবে? আমল করতে হবে না? আপনি পড়ছেন অথচ সেটি মেনে চলতে পারছেন না, বা আপনার লাইফে আপনি অ্যাপ্লাই করছেন না, তাহলে সে পড়ার কি মূল্য রইল বলুন তো? এখন আপনি একটা প্রশ্ন করতেই পারেন যে, তাহলে আমরা আমাদের জীবনে কি কখনো কাউকে বা কোনো কিছুকে ভরসা করব না? হ্যাঁ, অবশ্যই করবেন, কিন্তু শব্দটি আসলে ঠিক ভরসা হবে না, শব্দটি হবে নির্ভর। এবং কোনো বিশেষ বস্তু বা ব্যক্তিকে আপনার সুরক্ষাদাতা ভাবা যাবে না। আপনি এটা ভাবতে পারবেন না যে সেই ব্যক্তি, বস্তু, সম্পদ বা কর্মটি আপনার সেফটি নিশ্চিত করবে। এই ইহলোকে এমন কোনো ব্যক্তি বা কোনো পার্থিব বস্তু নেই যা আপনার সুরক্ষা ও শান্তি নিশ্চিত করতে পারে, এক মহান আল্লাহ ব্যতীত। হয়তো সে সকল ব্যক্তি এবং পার্থিব বস্তু আল্লাহর ইচ্ছায় আপনার সুরক্ষার একটা মাধ্যম বা উপায় হলেও হতে পারে, একমাত্র অবলম্বন কিন্তু নয়। তাই আপনি যেটাই চিন্তা করেন না কেন, একটু সতর্কতার সাথে চিন্তা করবেন। আশা করি সবাইকে সহজে বোঝাতে পেরেছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।